সূর্য পূজা করতে হবে সকল বিপদ দূরে যাবে সূর্য দেবায় পুজিতে হবে সকল বিপদ দূরে যাবে সূর্য পূজা করতে হবে যদি তাই হয় তুমি আর দেরি কেন তুমি তোমার সখীদের নিয়ে ভানু পূজার উপাচার সাজিয়ে নিয়ে সূর্য পূজার উপাচার সাজিয়ে নিয়ে তুমি ভানু মন্দিরে গিয়ে সূর্য পূজা করে এসো এবার সখীরা সবাই মিলে সঙ্গিনী চলে বিনোদিনী চলো আমার রাধা বিনোদিনী সঙ্গে লয়ে সঙ্গিনী চলে বিনোদিনী চলো আমার সঙ্গীদের সঙ্গে করে নিয়ে রাধারানী বৃন্দাবনের পথে পূজার নৈবেদ্য মাথায় করে নিয়ে নাচতে নাচতে চলে গেছে যেই বৃন্দাবনে প্রবেশ করেছে তখন চলিল সবার আগে চলেছে কুটিলা কেন কুটিলা পথ দেখে নিয়ে যাবে কুটিলা সবার আগে রাধারানী চলে সবার আগে রাধারানী চলে এত সুন্দর বনসভা বৌদি এত সুন্দর বনে কে বলেছে বলে এমন সুন্দর বন সেই মানুষটি কেমন কে বলো আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন কুটিলা তোমায় তো যেতে দেওয়া যাবে না তাই এমন একটি সুবাস অঙ্গে কুটিলার নাসিকায় প্রবেশ করলো অঙ্গ গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশ হয় অঙ্গ গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশ হয় অঙ্গ গন্ধ নাসিকায় অঙ্গ গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশ হয় আমার গোবিন্দ এমন একটা অঙ্গ গন্ধ নাসিকায় প্রবেশ করলো যাহা কুটিলার ভয় করে হলো বললো বৌদি একটা সুন্দর গন্ধ পাচ্ছি তুমি কিসের গন্ধ বলতে পারো বলে এই বনের যিনি দেবতা তার অঙ্গ গন্ধ তিনি যদি কোনো
বিধবা সতী নারীকে পায়, তাকে নিয়ে নিজের কাছে নিজের করে চিরদিনের মতো আপন করে নেয়। তখন কুটিলা ভয়ে কাঁপছে, কি করবো এখন? বৌদি, আমি যাবো না, তুমি যাও। আমি আর যাবো না, যতদূর এসেছি আমি এবার চলে যাই, তুমি যাও মন্দিরে সূর্য পুজো পুজো দিবস। তখন রাধারানী মনে মনে বললেন, এইবার তো বুঝতে যাই চাইছিলাম, তুমি গেলে তো আমার ভালো পূজা হবে, তোমাকে তো বাড়িতে পাঠাতেই হবে। রাধারানী গেলেন আপন ঘরে। এইবার কুটিলা গেলেন আপন ঘরে, রাধারানী সতীদেব নিয়ে ভানু মন্দিরের পথে। আহারে, এইবার আমার গোবিন্দ আসবেন ভানু মন্দিরে ব্রাহ্মণের ছদ্মবেশে। তারে দেখি হইয়া সখী এলাই মাথার কেশ, ব্রাহ্মণের সাজিয়া ব্রাহ্মণ সেজে ভানু মন্দিরের পথে অগ্রসর হয়েছে। রাধারানী ভানু মন্দিরে এসে সূর্য পূজার উপকরণ সাজিয়ে রেখেছে। আহারে, বটু দর্শন করেছে, পূজার সজ্জা দেখে বটুর মন সংশয় করে। পূজার সজ্জা দেখে বটুর আনন্দ উপভোগ করছেন। ঠিক এই সময় ওকে নষ্ট লোকে দুষ্ট কথা কইলা বুড়ি কানে, দুষ্ট কথা কইলা বুড়ি কানে। বুড়ি তখন আইলা দেবের স্থানে, বলে কে যেন কানে কানে বলেছে এটা কালু, এ তো ভানু পূজা নয়। দেখলাম কালা চাঁদের বামে দাঁড়িয়ে তোমাদের কেউ বসি নষ্টি করছে। এবার দুষ্ট বলি কালী মন্দিরে আসছে ভানু মন্দিরে। এবার গাছের উপরে সুখ শান্তি বলছে, গোবিন্দ এইবার কি হবে? আমার শাশুড়ি মা আসছে, আমি যে ধরা পড়ে যাব। বলে ব্রহ্মময়ী, যেখানে আমি আছি সেখানে চিন্তা না করো, টানো এবার ভানু হয়ে ফুলের মধ্যে
সজন করে মহারত্নে পূজা করে হরি সজন করে দেবী শ্রীমতী রাধারানী এবার ভানু মন্দিরে বসে ভানু পূজার ছলে ভানু পূজা করছেন। হরে কৃষ্ণ হরি বল।